হ্যালো প্রিয় আপু ভাইয়েরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে ইফতারিতে আমি শর্টকাটে আর ফাঁকিবাজি করে কিভাবে ফ্রাইড রাইস বানানো যায় সেটাই আজকে বানিয়েছি। আপুরা ভাইয়েরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে 2টা ডিম ভাজি করে নিলাম। তারপরে 1 বাটি মুরগির বুকের মাংস মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এবার মাংসগুলো ভেজে নিলাম। মাংসটা ভাজা হয়ে গেলে সাইডে রেখে অন্য কড়াইতে কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটুখানি ভেজে তার ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা কত সময় একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি গাজর কুচি দিয়ে দেবো। গাজর কুচিগুলো দেওয়া হয়ে গেলে তার ভিতরে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি আজকের এখানে আর কোনো সবজি ব্যবহার করি না, আপনারা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন। তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো আর ভেজে রাখা মাংসগুলা দিয়ে দেবো। এবার এটাকে কিছু সময় ভেজে আমি আগের থেকেই পোলাওর ভাতগুলা হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এক এক করে এর ভিতর ভাতগুলা দিয়ে দেবো। তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো আর একটুখানি সয়া সস দিয়ে দেবো। বন্ধুরা, হতে পারে এটা ফাঁকিবাজি ফ্রাইড রাইস, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর একটুখানি লবণ দিয়ে দেবো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার হয়েছিল খেতে। তারপরে ডিমগুলা দিয়ে দিলাম। এই তো আমার ফ্রাইড রাইস রান্না করা কমপ্লিট। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।